আজকে পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? কালকে রাতে যেটা পড়ছিলাম কম্পোজিশন ওইটাই আসছে। ওইটাই আসছে? আমি ভাই পেয়ে রাখছিলাম যে ওইটাই আসবে। দিছো খুব সুন্দর করে দিছো। হ্যাঁ, ধরি দাও। পুরোটা দিছি। ঠিক আছে, হয়েছে হয়েছে। কি দিব বলো? ভাত এক জায়গায় পারনি আমি তো। আচ্ছা কি দিব বলো? তরকারি দিবা? এটা তরকারিটা দেখে তো খাইতে ইচ্ছা করতেছে। দেখে খাইতে ইচ্ছে করতেছে গাইস। লোভনীয়। মানে একদম ভাল লাগতেছে না, আজকে একদম চোখে ঘুম ঘুম পাচ্ছে। তো তারপরে যেহেতু মেয়ে স্কুল থেকে আসছে, তো চিন্তা করলাম মা আমি একসাথে খেয়ে নেই। একদম মানে ঘুমে মনে হয় আমি ঝুলেই পড়তেছি। আমারও যখন পরীক্ষা দিতেছি তখন ঘুম ধরতেছিল বারবার, কারণ যে সকাল 8টার দিকে উঠছি। তখন চামচটা এটা ছোট হয়ে গেছে, দেখি এটা তো। উঠে না। এটা আমার ঠিক আছে। না না, এই যে যেটাতে দিতেছি এটা তোমার, আমি তো এই দিয়ে খাবো। আরে ব্যাপারে আমি তো এটা দিয়ে খাবো, চাল কুমড়া ভাজি দিয়ে খাবো। আচ্ছা তুমি ভাত কমা পারো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তরকারি দিচ্ছি। গ্রামটা তো সেই লাগতেছে। ও, গ্রামটা অনেক সুন্দর আসছে মা। তুমি খায়া দেখো কেমন আলু হয়েছে। দাও না? হ্যাঁ এই যে আলু দিচ্ছি, আচ্ছা। আলু দিয়েছি। এই গ্রামটা তো অনেক সুন্দর, খাইতে ইচ্ছা করে, শুধু খাইতে ইচ্ছা করে, যার পছন্দ করেন তারা ওই যে তোমরা চাপটি পছন্দ করো, এর জন্য একটু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলাম, যদি আবার সন্ধ্যার পরে চাপটি তৈরি করি। বাবাই বলবে। বাবাই বলবে। মজা হয়েছে। তো চাল কুমড়া কিন্তু গাইস আমি অনেকগুলো ভেজেছিলাম। আমার হাজবেন্ড দুপুরে এসে সে ভাত না খেয়ে দিয়েছে। চাল কুমড়া দিয়ে হচ্ছে তোমার ইয়া খাইছে, কি জানি বলে, পরোটা। আম্মু, বলো। একটা জিনিস বলবো? হ্যাঁ বলো, কি তুমি বলবা? কি আজকে তরকারি ভেজে রান্না করো নাই? এটা তো ভেজে রান্না করে না মা, এটা তো হচ্ছে মুরগির গিলা কলিজা গলা, এটা হচ্ছে তোমার হালকা বাদ দিয়ে ফেলে দিয়ে পানিটা আমি তারপর রান্না করছি। আলুটা ভাজে নিয়েছি। কিন্তু তোমারটা তো সবসময় লাল হয়, আজকে সাদা সাদা কেন? আরে এটা তো ভাজি না, এটা তো এইভাবেই রান্না করে। আলুটা ভাজা নিয়েছি। সবসময় তো লাল লাল তরকারি হয়, আজকে এরকম। ওটা তো ভুনা, ওটা তো আমি ভুনা করি যে একদম তেলে একদম ভাজা ভাজা করি, এর জন্য তোমার মনে হচ্ছে এরকম। মজা হতো আজকে। বিসমিল্লাহ। তুমি তো খাবা? না। যখন কি মজা হচ্ছে মুস্কান, তুমি একটু খেয়ে দেখো, এত বেশি মজা হচ্ছে। তোমার কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে চাল কুমড়া দিয়ে। আমি একটু দিব তোমাকে? না না, তুমি খাও, আমার তো ফেভারিট শুধু এটাই। বাবা আর তোমার হচ্ছে এই চাল কুমড়াটা পছন্দ। অনেক মজা লাগে কিন্তু। কালকে কিন্তু অবশ্যই আমরা রান্না করবা, ঠিক আছে? সত্যি কথা বলতে আজকে রান্না করতে চেয়েছিলাম, পরে আমি ডালের মধ্যে তোমার টমেটো দিয়ে দিচ্ছি। আহারে, ভুলে গেছি আমার অনেক খাইতে ইচ্ছে করছিল আজকে। আর যে গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, প্রচুর। ওই যে ওই গাছের লিচুগুলো একদম লাল টকটক হয়ে গেছে। তাই একদম পাইকে গেছে। তুমি তরকারিটা খাও, খেয়ে বলো কেমন হচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে মজা হবে, গ্রামটা অনেক সুন্দর। বিসমিল্লাহ। হুম, মজা হচ্ছে না? চাল কুমড়া তো তুমি খাইলা না, এত মজা হয়েছে চাল কুমড়াটা, অসম্ভব মজা হয়েছে। ঝাল হয়েছে তরকারিটা। ঝাল হয়েছে ঠিক আছে নাকি? ঝাল ঝালই তো মজা, না? তোমার কত জন্য লাগতো? নাও, সত্যি মজা হয়েছে, তুমি খাইয়া দেখো। আচ্ছা, মরিচ দিয়ে কসকস করে আর একটা মজা লাগে, বেশ মজা লাগে। ইলিশ মাছ দিয়ে কাঁচা মরিচ তুমি কামড় দিয়ে। দিও, ঠিক আছে? যে আমি হাত দিয়ে ভাঙতে পারতাছি না। আচ্ছা। হাতে নাও। আল্লাহ। হুম, খেয়ে দেখো, সেই মজা না? একটু খাবা? পটল ভাজা, পটল ভাজা। একটু খাবা? ধরো, আমার কাছে পটল ভাজার মতো লাগতেছে। তোমার বাবা থাকলে তো তোমাকে
খাওয়াই দিত সুন্দর করে মাখায়া। তোমার বাবা তো আজকে নাই, আমি একটু ডাল নিই। ঠিকই বলছো, মজা আছে। হ্যাঁ ঠিকই বলছো, মজা। মজা আছে না? ডালের চামচটা আমি নিয়েই আসি, বুঝছো? এখন অবশ্য উঠতে মন চাইতেছে, এটাতেই নেই, একদম ভালো লাগতেছে না। মানে আজকে একদম ভালোই লাগতেছে না। আর এত পরিমাণ গরম পড়েছে, কি বলবো আর, প্রচুর গরম। হুম। হুম। খাবা? খাও খাও, সমস্যা কি, খাও খাও। আমি আবার রাতে ভেজে দিব দরকার পড়ে, ঠিক আছে? রাতে আবার যখন খাবো তখন আবার ভাজবো আরও আসতে, সেই স্বাদ। সেই স্বাদ। এই জন্য তো বলি, বাবা তো পছন্দ করে। তোমার বাবার তো অনেক পছন্দ চাল কুমড়া। এই কারণে আনছে। হুম। অনেক মজা লাগতেছে গাইস। আমার মনে হয় এই গরমে সবচাইতে ভালো খাবার হচ্ছে ডাল, ভর্তা, ভাজি। এইসব খাবার মনে হয় সবচাইতে বেশি মজার খাবার। যেমন কালকে আমরা মজার খাবার খাইছি, যেমন আলু ভর্তা, ডাল, বাদাম হুম। খাওয়া খাইছি। ওকে মুস্কান, সবকে কালাপল দাও। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।